আর বাচ্চাদের যে একটা অভিযোগ ছিল সেটা হচ্ছে বাচ্চাদের বাথরুমের ব্যাপারটা। ওদের বাথরুমে যাওয়ার যে পথটা সেটাই মানে বাজে একটা অবস্থা। দেখুন আপনারা স্কুলের সম্পদ কিভাবে মানে লুটপাট হইতেছে। আর বাচ্চাদের যে বাথরুম, সরকারি টাকার যেই একটা ভবন বা একটা জিনিসের যে একটা কদর থাকা উচিত সেটা কোনোটাই নাই। কারণ সরকারে দিছে, গড়ছে, নষ্ট করতেছে, টাকা গেলে সরকারের যায়, কার কি? এই দেখুন বাথরুমে কী অবস্থা। আমার মেয়ে অনেকদিন ধরে আমার বলতেছিল যে বাবা এই বাথরুমের এই অবস্থা। তা আজকে আসলাম বিকেলবেলা ঘুরতে ঘুরতে। দেখুন বাচ্চাদের বাথরুম যদি এরকম নোংরা থাকে, শিক্ষকরা কি করে না করে সেটা তো বলতে পারতেছি না। এটা নিয়ে বলতেও চাইতেছি না আমি কিছু। দেখুন কিভাবে নোংরা হয়ে আছে বাথরুম। এগুলো কি বাচ্চারা বাসা থেকে এসে কি স্কুলের বাথরুম পরিষ্কার করে তারপরে ইউজ করবে নাকি? এই দেখুন বাথরুমের কি অবস্থা। মানে বেয়ারিশ একটা প্রতিষ্ঠানের মতো ফলাই রাখা হয়েছে জিনিসগুলা। স্কুল ক্লাস শেষ, বাথরুমের গেটের তালা থাকার কথা, কেসি গেটের নাই তালা কোনো। তারপরে এটা মনে হয় শিক্ষকদের বাথরুম। দেখুন সরকারি প্রতিষ্ঠানের কি অবস্থা। শিক্ষকগুলো এটা কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে মনে হয়। প্রতিটা বাথরুমে নোংরা করা, মনে হইতেছে পাবলিক টয়লেট, সেরকম বোঝা যাচ্ছে। পাবলিক টয়লেটও এটার থেকে পরিষ্কার থাকে। আমি শিক্ষা অফিসারদের দৃষ্টি আকর্ষণ করালে একটা কথাই বলবো, এগুলোর দিকে নজর দিন।